এবং এই সরকারের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব বলেও মনে করি না। এটা তো আমরা অনেক আগে থেকেই বলি। আমি কারণটা বলি শুনে। এই আওয়ামী লীগের যখন শাসন ক্ষমতা ছিল, এই বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, সবগুলি এখন যারা মাঠে যারা আছে, সবগুলি দলের দাবি কি ছিল? সবগুলি দলের দাবি ছিল তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ঠিক? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের মূল থিমটা কি? তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে? তত্ত্বাবধায়ক সরকার হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে। এই সরকারের যে প্রধান ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন যে এনসিপিকে, মানে স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। উনি বলেছেন একটা পডকাস্টে, আপনার ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে উনি বলেছেন, সেটা আমরা সবাই দেখেছি। উনি তো বলেছেন, আর আমি যদি বলি তোমরা একটা রাজনৈতিক দল করো, তো ওই দলটার প্রতি আমার একটা ফিলিংস কাজ করবে না? স্বাভাবিক। আর এখানে দুটো এক্সিস্টিং উপদেষ্টা, তারা ইলেকশন করবে না ভাই। তারা এখন পর্যন্ত বলছে আমি ইলেকশন করবো না। আচ্ছা, চোরের সাক্ষী গাট কাটা বলেন একটা কথা। সাক্ষী দিয়েছে কে? প্রেস সেক্রেটারি। তো ওদের সরকারের পার্ট অফ গভর্নমেন্ট, তাই না? সে তারা বলবেই। সে ওদের না বলে তার চাকরি থাকবে। ওনার সাক্ষী মানেন না। ওনার সাক্ষী মানলে উনি বিপদগ্রস্ত হবেন পরবর্তী সময়ে যখন নতুন সরকার আসবে।